সময়টা বাংলাদেশের তারকা পেসার শরীফুল ইসলামের জন্য খুব একটা সুখকর নয়। সাম্প্রতিক সময়ে বল হাতে ঠিক ছন্দে নেই এই বাঁহাতি পেসার, যে কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা মেলেনি তার। তবে শরীফুলের সামর্থ্য কারও অজানা নয়। সেই সুবাদেই তিনি এবার টি-20 ফরম্যাটে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-20 ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শরীফুল। টি-20 ব্লাস্টে তাকে দলে ভেড়াতে চায় এসেক্স, যদিও সেটি এখনও প্রস্তাবনার পর্যায়ে, কারণ টুর্নামেন্টটি খেলতে হলে বিসিবির এনওসি লাগবে শরীফুলের। টি-20 ব্লাস্টের আসন্ন মৌসুম শুরু হবে আগামী 29 মে থেকে। ইংলিশ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসেক্সের প্রস্তাব পাওয়ার বিষয়ে শরীফুল জানিয়েছেন, এমন প্রস্তাব এসেছে, ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে, সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব, এরপরেই ওনারা সিদ্ধান্ত নেবে, দেখা যাক কি হয়। ইংল্যান্ড ক্রিকেট আর বাংলাদেশ প্রসঙ্গ তুললে স্বাভাবিকভাবে এসে যায় সাকিব আল হাসানের নাম। গত বছর দেশটির কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে। সারের হয়ে একটি ম্যাচ খেলার পর তিনি বার্মিংহ্যামে বোলিং পরীক্ষা দেন। প্রথম দফার পাশ করতে না পারায় ভারতের নিরপেক্ষ ল্যাবেও একই ফল পান সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটেও বর্তমানে নিষেধাজ্ঞায় রয়েছে তার বোলিং। প্রসঙ্গত, আগামী 29 মে থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইংল্যান্ডের টি-20 ভাইটালিটি ব্লাস্ট, যেখানে 16টি দলকে উত্তর দক্ষিণ দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এসেক্স রয়েছে টুর্নামেন্টটির দক্ষিণ গ্রুপে। প্রতিটি দল গ্রুপ পর্বে 14টি করে ম্যাচ খেলবে।